তোমরা অনেকেই হয়তো এমন আছো যারা খুব একটা মেকআপ করো না, জাস্ট অকেশনালি নিজের মেকআপটা নিজেই করার জন্য বেসিক কিছু মেকআপ আইটেম খুঁজছো, অথবা বাজেটের মধ্যে ভালো কিছু মেকআপ আইটেম খুঁজছো। তোমাদের জন্য আমি একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ কিট রেডি করেছি। আজকে চলো এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করি। মেকআপ সুন্দর হওয়ার পিছনে সব থেকে বেশি কন্ট্রিবিউশন থাকে স্কিন কেয়ারের। তোমার যে কোনো একটা হাইড্রেটিং সিরাম আর একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করবে। আমি টরিডানের একটা হাইড্রেটিং সিরাম ইউজ করছি। এটা খুবই লাইট ওয়েট একটা সিরাম ইউজ করছি। সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, এটা দিলে সারাদিন পর্যন্ত আমার স্কিনটা একদম হাইড্রেটেড থাকে। আর অনেক সময় হয় না, কয়েক ঘন্টা পরে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটা আবারও ড্রাই লাগে। এই ময়শ্চারাইজারটার ক্ষেত্রে আমার কিন্তু সেটা হয় না। মিড রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু মেবিলিন বা নিক্সের এই কালার কারেক্টারগুলো ইউজ করতে পারো। আজকে আমি এসেন্সের এই কালার কারেক্টারটা তোমাদেরকে ইউজ করে দেখাবো। রিসেন্টলি এটা আমি ইউজ করা শুরু করেছি এবং আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লেগেছে। এই কালার কারেক্টারটা একটু লাইট টেক্সচারে, সো এটা ইউজ করার পরে আমি কিছুটা সময় ওয়েট করবো। কালার কারেক্টার আমি ইউজুয়ালি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে ফেলি। কারেক্টারের শেডটা হচ্ছে মিডিয়াম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনকে ক্যান্সেল আউট করেছে। বেস করার জন্য আমি আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি শি গ্ল্যামের এই হাই কভারেজ কনসিলারটা ইউজ করব। আমি শুরুতে তোমাদেরকে জাস্ট একটা সাইডে অ্যাপ্লাই করে দেখাবো যে এটার কভারেজটা কেমন হয়। তোমরা যদি এমন কোনো প্রোডাক্ট খুঁজে থাকো যেটা তোমার ডার্ক সার্কেলস, পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলো সব হাইড করে ফেলবে, তোমার স্কিনটাকে ইভেন আউট করবে, আবার এটা দিয়ে তুমি গ্ল্যাম মেকআপও করতে পারবে, চাইলে ফুল কভারেজ একটা লুক নিয়ে আসতে পারবে, তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করবো শি গ্ল্যামের এই কনসিলারটা ইউজ করার জন্য। ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ যেটা কি পরিমাণ কভারেজ আমাকে দিয়েছে। এই কনসিলার টিপটা দিয়েই আমি আমার আইব্রোজটা একটু ডিফাইন করে নিচ্ছি। তিনটা অ্যাফোর্ডেবল ক্রিম ব্লাশ দেখাচ্ছি। এটা এসেন্সের, এটা এলফের এবং এটা শি গ্ল্যামের। আজকে আমি তোমাদেরকে এলফের ব্লাশটা ইউজ করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই পিগমেন্টেড আর রেয়ার বিউটির ডিউপ হিসেবে অনেকেই কিন্তু ইউজ করে। সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আমার এটা ব্লেন্ড করতে কখনোই অসুবিধা হয়নি, কোনো প্যাচিনেস আমি কখনোই দেখিনি। ক্রিম ব্রঞ্জার আমি ইউজ করছি এসেন্স থেকে, ইটস ইন দ্য শেড 30। পার্টিকুলারলি এই শেডটা আমার স্কিন টোনের আমার অনেক ভালো লাগে। এটা এফোর্টলেসলি ব্লেন্ড হয়ে যায়। জাস্ট লুক এট দিস। ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা শেষ। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সবকিছু আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। যে এক্সট্রা প্রোডাক্টগুলো আমাদের ফেসে আছে সেটা বিউটি ব্লেন্ডারে সোক হয়ে যাবে এবং এরপরে যখন আমরা পাউডার প্রোডাক্ট দিয়ে সবকিছু সেট করব, কোনো কিছু আর ক্রিজ হবে না। যেহেতু আমরা খুব ফুল কভারেজ ঠিক একটা কনসিলার ইউজ করেছি, এই স্টেপটা খুব নেসেসারি। মিড রেঞ্জের মধ্যে মেবিলিনের এই পাউডার ডুয়োটা আমার অনেক বেশি পছন্দ, অনেক ভালো কাজ করে। এটা ওদের প্রেস পাউডার, এটা ওদের লুজ পাউডার। তোমরা যদি তার থেকেও এফোর্ডেবল কিছু খুঁজে থাকো তাহলে তোমরা এসেন্সের এই প্রেস পাউডারটা ইউজ করতে পারো আর শি গ্রামের এই পাউডারটা ইউজ করতে পারো, যেখানে তোমরা একটা প্রেস পাউডার পেয়ে যাবে এবং সেকেন্ড কম্পার্টমেন্টে একটা লুজ পাউডার পেয়ে যাবে। আমি আজকে শি গ্ল্যামের প্রেস পাউডারটা ইউজ করছি। আর পাউডার ইউজ করার আগে আমি জাস্ট ওয়ান মোর টাইম আমার আন্ডার আইটা একটু ব্লেন্ড করে নিয়ে ব্রাশে প্রেস পাউডারটা আগে নিব, তারপর আন্ডার আইসে এভাবে সেট করব। পাশাপাশি ফেসের আর যেখানে যেখানে মনে করো ক্রিজিং হওয়ার চান্স আছে সেখানেও তোমরা প্রেস পাউডার দিয়ে আগেভাবে সেট করে নেবে। তারপর আমি চলে যাচ্ছি লুজ পাউডারে। আমি একটা পাউডার পাফে এভাবে লুজ পাউডার নিয়ে সেটা ডাস্ট অফ করে নিব একটু, আর এভাবে করে বেক করে নিব। আর এখন বিগ একটা ফ্লাফি ব্রাশে এভাবে পাউডারটাকে মেরিনেট করে নিয়ে ফুল ফেসটা হালকা করে সেট করে নিচ্ছি। ব্রঞ্জার হিসেবে মিড রেঞ্জের নিক্স বাটারমেল্টের এই ব্রঞ্জার আমার অনেক বেশি পছন্দ। পাশাপাশি আমার কাছে এলফের এই প্যালেটটা আছে। এরকম একটা প্যালেট থাকলে কিন্তু তোমাদের আর বেশি কিছু লাগবে না। এখানেই ব্লাশ, হাইলাইটার এবং ব্রঞ্জিং শেডগুলো আছে। এখান থেকেই একটা শেড নিয়ে ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্লাশ আমার পার্সোনালি অনেক পছন্দ, তাই একটা দুইটা অপশন আমার পক্ষে আসলে পিক করা পসিবল না। নিক্সের এই বাটারমেল ব্লাশ আমার কাছে অনেক ভালো লাগে। আর তোমরা যদি আরেকটু এফোর্ডেবল কিছু খুঁজে থাকো তাহলে এলফ, তারপর এসেন্স, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই তিনটা ব্লাশ কিন্তু খুবই ভালো। আর শি গ্ল্যামের এরকম একটা প্যালেট যদি তোমাদের থাকে তাহলে আলাদা আলাদা ডিফারেন্ট শেড আর তোমাদেরকে নিতে হবে না, তোমরা কিন্তু একটা প্যালেটের ভিতরেই সবগুলো শেড পেয়ে যাবে। আর ওই যে বললাম, তোমাদের কাছে যদি এরকম একটা নিউট্রাল কালারের প্যালেট থাকে তোমরা কিন্তু এখানের শেডগুলো দিয়েও ব্লাশ এবং ব্রঞ্জার হিসেবে ইউজ করতে পারবে। মিড রেঞ্জ থেকে তোমরা লরিয়ালের এই হাইলাইটারটা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুবই সুন্দর একটা হাইলাইটার। আর আরেকটু অ্যাফোর্ডেবলের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই আন্ডাররেটেড। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটাই ইউজ করব। এফোর্ডেবল আইশ্যাডো প্যালেট হিসেবে মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেট আমার সবচেয়ে বেশি পছন্দ। স্পেশালি এই প্যালেটটা আমার অনেক বেশি ইউজ হয়, কারণ এই শেডগুলোকে আমি অনেক সময় আমার ব্লাশ হিসেবে ইউজ করি, এই শেড দুটোকে আমি অনেক সময় আমার ব্রঞ্জার হিসেবে ইউজ করি। প্যালেটে মোটামুটি ম্যাট, শিমার সব ধরনের শেডই আছে।
আর সবচেয়ে বেশি যেই প্যালেটটা আমার ইউজ হয় সেটা হচ্ছে এই প্যালেটটা। এটাও মেকআপ রেভলিউশনের। এই পাশে সব ম্যাট শেড আর এখানে অনেক সুন্দর কিছু ফয়েল শিমার শেড আছে। আর এই দুটো হচ্ছে ক্রিম আইশ্যাডো। একটা আই লুক করবো এই প্যালেটটা থেকে। প্রথমে এই ব্রাউন শেডটা নিয়ে নিচ্ছি। এভাবে সার্কুলার মোশনে আউটার কর্নারে এই আইশ্যাডোটাকে বসিয়ে নিব। তারপর আরেকটু ফ্লাফি একটা ব্রাশ নিয়ে এই লাইটার ব্রাউন শেডটা দিয়ে এই শেডটাকে বাফড আউট করে নিচ্ছি এবং ইনার কর্নারে হালকা হালকা নিয়ে আসছি। আগের ব্রাশটা নিয়ে এবং সেই ডিপ ব্রাউন শেডটা নিয়ে একটুখানি ইন্টেন্সিফাই করে নিচ্ছি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এখান থেকে আমি এই অফ হোয়াইট শেডটা নিব এবং ইনার কর্নার থেকে হালকা হালকা করে নিয়ে আসবো। একটা ফেক ক্রিজের মতন আমি ক্রিয়েট করছি। তারপরে লাইট ব্রাউন শেডটা নিয়ে জাস্ট এভাবে একটা ট্রানজিশন নিয়ে আসবো। আচ্ছা, আই মেকআপটা একটু ক্লোজলি দেখাই। এফোর্ডেবল আইলাইনার ফ্রম এলফ, এফোর্ডেবল মাস্কারা অবশ্যই ফ্রম এসেন্স, ব্রাউ জেল ফ্রম এসেন্স অ্যাজ ওয়েল। এটা দিয়ে জাস্ট আমি একটু হালকা করে আমার ব্রাউটাকে ব্রাশ করে নিচ্ছি। এফোর্ডেবল লিপ লাইনার হিসেবে তোমরা চুজ করতে পারো এলফ অথবা রিমেলকে। আরেকটা যেটা অপশন আমি রিসেন্টলি ডিসকভার করলাম সেটা হচ্ছে পুডায়। আমি রিসেন্টলি এটা টিমু থেকে নিয়েছি এবং আমার কাছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমি একটু ইউজ করে দেখাই তোমাদেরকে। ক্রিমি এবং কালার অপশনগুলো খুব সুন্দর। সোয়াচ যদি দেই, এটা হচ্ছে শেডটা। ডার্কার একটা শেডও নিয়েছি। এই শেডটা আরেকটু ডিপ। জাস্ট আমি হালকা করে আরেকটু লাইন করে নিচ্ছি। এফোর্ডেবলের মধ্যে সবচেয়ে ভালো লিপস্টিক তোমরা পাবে শিগ্ল্যাম থেকে এবং বিউটি গ্লেজের এই লিপস্টিকগুলোকে কিন্তু একদমই আন্ডার এস্টিমেট করা যাবে না। এগুলোর ফর্মুলা কিন্তু খুবই ভালো। আমি তোমাদেরকে 103 শেডটা একটু ইউজ করে দেখাচ্ছি। সোয়াচটা দিই, দেখো কি পরিমাণ পিগমেন্টেড, ক্রিমি এবং আমার কিন্তু খুব ভালো লেগেছে লিপস্টিকগুলো। অ্যাফোর্ডেবল সেটিং স্প্রে হিসেবে আমি শিগ্ল্যামের সেটিং স্প্রে রিভিউ অনেক ভালো দেখেছি। আমি অর্ডার করেছি, এখনো আমি হাতে পাইনি। তবে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল এবং ভালো যে সেটিং স্প্রেটা আছে সেটা হচ্ছে এলফের এই সেটিং স্প্রেটা। এক্সট্রা যে পাউডারিনেসটা তোমার ফেসে আছে সেটা মেল ডাউন করতে কিন্তু সেটিং স্প্রে তোমাকে হেল্প করবে এবং মেকআপ লং লাস্টিং করার জন্য কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই। তোমরা আমার আন্ডার আইস দেখো। মেকআপ সুন্দর হওয়ার জন্য মেকআপ প্রোডাক্ট অনেক এক্সপেন্সিভ হতে হবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তোমরা কিন্তু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেও অনেক সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে যদি তোমাদের মেকআপ টেকনিকগুলো জানা থাকে এবং তোমার রাইট প্রোডাক্টটা চুজ করতে পারো। আর মেকআপ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। বাই।